রোজায় সারাদিন ঠিক অতটা কষ্ট না হলেও ইফতারের পর শরীরটা যেন ভেঙে আসে। আপনার সারাদিনের ক্লান্তি ঠিক যেন তখনই জেঁকে বসে। এই অবস্থাকে বিদায় জানাতে কিছু কাজ করতে পারেন, যা ইফতারের পরেও আপনাকে রাখবে ভীষণ এনার্জেটিক। ইফতারের সময় প্রচুর পানি, ফলের শরবত, অন্যান্য তরল যেমন ডাবের পানি, ভেষজ চা, দুধ খেতে পারেন। অতিরিক্ত চিনিযুক্ত পানি এড়িয়ে চলাই ভালো, কারণ সেগুলো ডিহাইড্রেশনের কারণ হতে পারে। ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে ক্লান্তি ভর করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেছে নিন, যেমন হোল গ্রেইন, ফল, শাকসবজি, বাদাম, বীজ। এই খাবারগুলো ইফতারের পরও পূর্ণ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করবে। চিনি, প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট বা আল্ট্রা প্রসেস ফুড খাওয়ার ফলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে, যা ক্ষুধা বৃদ্ধি কিংবা ক্লান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই রমজান মাসে এ ধরনের খাবার এড়িয়ে চলুন। এছাড়া ইফতারের সময় আস্তে আস্তে সময় নিয়ে খান। তাড়াহুড়া না করাটাই ভালো, কারণ তাড়াহুড়া করলে আপনার ক্ষুধা বৃদ্ধি এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। ব্যায়াম রোজাদারদের এনার্জি লেভেল ঠিক রাখবে এবং মন ভালো রাখতেও সাহায্য করবে। এক্ষেত্রে ইফতারের পর ঘরে বসে যোগাও করতে পারেন। ঘুম একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই প্রতিদিন মানুষের কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এছাড়াও দিনের বেলায়ও মাঝে মধ্যে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতে পারে।